আজকে ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ দাড়িওয়ালা টুপিওয়ালার দেশ, যেই দেশে ৯২ জন লোক মুসলমান, আজকে এই বাংলাদেশে এক নাস্তিক মুরতাদ সে ঘোষণা দিয়েছে যে ঘরে ঘরে যদি নাচের ব্যবস্থা করা যায় তাইলে দেখা যাবে ছেলে মেয়েদের আর আলাদা ব্যায়াম করা লাগবে না, নাচটায় তার ব্যায়াম হয়ে যাবে। আমি বলেছি তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের মানুষের পালস বুঝো না। তুমি ঢাকা শহরে থাকো তো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, যা মুখে দিয়ে আসে বলা সুন্দর, পারলে সিঙ্গুলার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? ১৭ বছর ধরে অনেক চেষ্টা করছে একবার নাম মুখস্থকরণের লেগিয়া, আমরা ফলাফাইনে ডুব গেলে না বমি হইয়া বাড়ি জায়গায়, ঠিক কিনা খাও? তাহলে মুসলমানের জাতির পিতার কি নাম? এই পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে, ২০০ কোটি মুসলমান আর ৬০০ কোটি কাফের। এই ২০০ কোটি মুসলমান শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীতে ২০০ কোটি মানুষ যারা আছে তারা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? তাহলে আব্বা কয়জন? কথা কয় না, আব্বা কয়জন? ১ নম্বরে আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা ইব্রাহিম, ৩ নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ৪ নম্বরে যার যার আব্বা তার তার। এটা হেবাডারটা হেবাডার, আমারটা আমার, হেবাডারটা হেবাডার। এটা একজনের তার ৩টা বনে আর বাহি একটা বনে না, যার যারটা এটা তার তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে সব নবীরে আল্লাহ এক একটা গুণ দিছে। এখন আমার নবীজি যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন ৪০ বছর বয়সে, উনি আইসা দেখে, খেয়াল করেন, উনি আইসা দেখে সব মানুষ বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, ভদ্রতা নাই, সভ্যতা নাই, ফিডাফিডি, মারামারি, যেহেন দিয়ে সুই ডুহে না শাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, যা মন্ডায় ধরে তা করে। নবীজি আইসা দেখলেন, এমন অবস্থায় তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তো নবীদের কাজ, আমি আগে বলছিলাম, নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। এখন নবীজি আইসা থেকে সব অন্ধকারের ভিতরে, এখন কি করবে? নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলা টিটকারি মস্কারা মারা শুরু করলো। মানুষগুলা নবীজিকে পাগল বলল, জিনে ধরছে বলল, জাদুঘর বলল, মন যা চায় নবীজিকে তাই বলল। নবীজি কথা শুনলেন না, তিনি দাওয়াত চালিয়ে যেতে শুরু করলেন। একজন 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 করে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। উনি দেখলেন যে মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। এই মানুষগুলোকে নবী সময় পাইলেন ২৩ বছর। ৪০ বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে, ৬৩ বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে। মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, মোট ১৩ বছর সময় পাইছে। এই ১৩ বছরে আল্লাহ নবীজি এই অসভ্য মানুষটিরে সভ্য বানাইছে, মূর্খ মানুষটিরে শিক্ষিত বানাইছে, তারপরে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাইছে, যাযাবর বেদুইন মানুষগুলোকে সুশীল আধুনিক বানাইছে। এই অভদ্র, অসভ্য, বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ মাত্র ২৩ বছরে তাদেরকে বানালেন সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? কথা কয় না, কয় বছরে? এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, পশ্চিমা বিশ্ব কারা? উন্নত যারা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, এরকম বড় বড় যে দেশ আছে, ওই দেশের যত ইউনিভার্সিটি আছে, এখন এই ইউনিভার্সিটির ভিতরে গবেষণা করতে আছে। আরে ২৩ বছরে একটা মানুষ এই অসভ্য মানুষটিরে কেমনে সুসভ্য বানাইলো? তার আর তখন খুব খেয়াল করে, তখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ফাজেল মাদ্রাসা নাই, একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা দাখিল মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, মসজিদের খুতবা নাই, ওয়াজ মাহফিল নাই, আলেম ওলামা নাই, নাই বলতে কিচ্ছু নাই, টেলিভিশন নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ডফোন নাই,
কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, মোবাইল নাই, নাই বলতে কিচ্ছু নাই, রাষ্ট্র নাই, রাজধানী নাই, উপজেলা নাই, জেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সংসদ নাই, নাই বলতে কিচ্ছু নাই, একটাও কিচ্ছু নাই। এর ভিতর দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাইয়ের ভিতরে তিনি মানুষগুলোকে বানালেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। আর এখন আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের ডিগ্রি কলেজ আছে, দাওরা হাদিস মাদ্রাসা আছে, কামেল মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, হাফিজি মাদ্রাসা আছে, প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা আছে, নৈশ শিক্ষা আছে, মোবাইল ফোন আছে, ল্যান্ড ফোন আছে, কুরিয়ার সার্ভিস আছে, পোস্ট অফিস আছে, আমরার বাইক বিল্ডিং আছে, 2 তলা 3 তলা আছে, আমরার ফুতাইত বিদেশ থাকে, মার্শাল্লাহ টেহা আছে, খরাহি কিনা লইলেও কোনো খরাহির অভাব নাই। আমরা প্রতিবেলায় মাছ গুস্ত খাই, আমাদের গাভীর দুধ আছে, নিজে গাই না পারলে কিন্নাইন না খায়, কিন্নাইন না পাইলে ডিব্বার দুধ বানাইয়া খায়। সব তানের ভিতরে দিয়া আমরা দি সোনার মানুষ হইতাম পারলাম না। আমরা দি বাহে ফুতেরে মাইরালায়, ফুতে বাফেরে মাইরালায়, নেশার টাকা না পাইয়া মা বাফেরে বাইন্দা ঘুমের ভিতরে মাইয়ায় মাইরালায়, মা দুধের বাচ্চা ফালাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিজ্ঞায়। আমরার ভদ্রতা নাই, আমরা সভ্যতা নাই, নাই কেন? নবীর আমলে কোরআন ছিল, আমার শিক্ষায় কোরআন নাই, ঠিক কিনা? নবীজি সোনার মানুষ বানাইছিলেন কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইডা দিয়া, ঠিক কিনা কন? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। নবীজি সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? এই বাংলাদেশ এটা ভারত উপমহাদেশ ছিল। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাদেশে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। আমার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ওরা ক্ষমতা দখল করেছিল 200 বছর। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। ইংরেজ যাওয়ার পরে এই ভারতীয় উপমহাদেশটা 2টা ভাগ হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল 2 ভাগ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো তারা ছিল শিক্ষিত, তারা ছিল জোরওয়ালা, ক্ষমতাওয়ালা, তারা আমরারে সহজ সরল ভাইয়া আমরা তারা ফাট করতো। ফাট করতে করতে ফাট লইতে লইতে গাঙ্গের আইলো বইয়া, খালের কাছে বইয়া ফাট লইতে লইতে বেড়াইতে আর আঙ্গুলের সিফাত গা হইতো, ফাওয়ের সিফাত গা হইতো, ওইতো নিও। এরপরে এই গাও মজানের লেগিয়া তারা মেহেন্দি দিয়া রাখতো। ফলা বাইনে আবার আইসি করতো, দাদা আপনি মন্দির দিয়া রাখছেন বিয়া? কার না, গাও বিয়া। এই মেহনত করে করে আমরা তারা ফাট করতো। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধিযুক্ত চাউল আমরা তারা ফলাইতো, এটি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরার ফাট দিয়া কার্পেট বানাইতো, আদমজি জুট মেল, এটি রাখতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে, ড্রয়িং রুমে। আমরা সরল সরল মানুষটি সেইটা গেছে গা, বেড়া মেহনত করাম আমরা আর আরাম করবি তোরা। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার, ছেলে কি হয়েছে তোমার? কই যাইতেছিল তুমি? চুপ করে বসো, এদিকে তাকাও। এতে উঠে এতে মনে করছো অন্য হুজুর। দাদা সিফা দিয়া বইয়া থাক, তুই নমুনা কি চাইতেছে তা হচ্ছে, সামনে ফিটা ফিটি আইতেছে তে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন।
বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ ওনাদের ভাই এত চালাকি দরকার থেকে না করছি কথা শুনলে সমস্যা কি? আপনি এরকম করতেছেন কেন? আপনি তো ছোট মানুষ না বাবা, কেন এমন করতেছেন? আমি না করছি, আপনি তো এটার দিকে তাকাই থাকেন, তো ওয়াজ শুনতে আসেন নাই। একবার একটা কথা বললে শোনা যায় না? আমি কি আপনার শত্রু যে হুজুরে কইছে বন্ধ করতাম আর আমি বেড়া হইলে দেখাই দেন বন্ধ না কইরা কেমনে থাহন যা? তারা বাড়ি কাছে তো বেড়া হইলে তে দেখাই দিব হুজুরের কথা। আমরা এত বড় বড় হুজুরের কথা হয়তো শুনি না। কি একটা বেড়াগিরি করতে আছে এবারে বইয়া বইয়া বাড়ি কাছে দেখে, এরকম বাড়ি আর কারোর কাছে নাই। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। নবীগণের যুগে যুগে নতুন নবী এসেছেন, খুব খেয়াল করেন। নবীদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরা এই সব নবীরা এই কাজটা করছেন। এই কাজটা যেন নবীদের জন্য সহজ হয়, এজন্য আল্লাহ নবীদেরকে কিছু গুণ দিয়েছেন যেটা সাধারণ মানুষকে দেন না। এটাকে অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজিজা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনার বিবেকে ধরবে না। বিজ্ঞান এখানে ফেল। আল্লাহ নবীদেরকে দিয়ে এমন কাজ করাইছেন, যেমন একটা কাজ শুনেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে হয় দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীর নাম আসবে আমরা সবাই পড়ে নেব সাল্লাল্লাহু। যিনি আমাদের নবী, সব নবীকে স্পেশাল কোয়ালিটি দিলেন যেটা বিবেক ধরে না, বিজ্ঞান ফেল। আমার নবীকে কি দিলেন? একদিনের কথা শুনেন। আমার নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, গায়ের পশমও দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, কিছু কাফের তখন নবীর দরবারে এসে হাজির হলেন। নবী বসে আছেন মরুভূমির মাঝে। কাফেরেরা এসে কয়, মোহাম্মদ, মোহাম্মদ। মোবাইল বন্ধ করে দেন, আপনার মোবাইল বাজতেছে, বন্ধ করে দেন, একবারে বন্ধ। বন্ধ করতেন পারেননি? লালটা জাতা দিয়ে ধরে রাখেন। ফারে ফারে আমিন কন, জোরে কন। কয়েকজন কাফের, নবী বসে আছে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। কাফেরেরা এসে কয়, মোহাম্মদ, মোহাম্মদ। মঞ্চে যারা আছে তারা না কইলেও সর্ব, হ্যাঁ এটা বলবো কইয়া না কইলে তো লাউকে। তারা তো আর নিয়ম জানে না। এই বছর আমি অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া বাসকারা দিয়া নিষেধতে কইন্যা তুলছি। আপনারা কি থাকবেন না নাইমা লেবেন? এটা আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা এসে কয়, মোহাম্মদ, মোহাম্মদ, তুমি তো নবী। কয়, সন্দেহ আছে নাকি? আমরা তো তোমারে নবী মানি না। কয়, তোমরা মানলো আমি নবী, না মানলো আমি নবী। আমরা তো মানতে চাই। কত না করছে কে? কয়, তুমি যে নবী, আমাদের কাছকে একটা জিনিস দেখাইবা, দেখাইলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো একবারে আনন্দে আত্মহারা, উদ্বেলিত।
তিনি আনন্দে একেবারে অবগাহন করেছেন, আনন্দের সেই হিমশীতল পরশে তিনি মনে করতেন, হ্যাঁ হ্যাঁ, যেই মেহনত আমি করতেছি মানুষ মুসলমান বানানোর জন্য, আর তারা নিজের আইয়া ধরা দিছে, তারা মুসলমান হইতো চায়, কপাল, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি বললেন, তোমরা কি মুসলমান হয়ে যেতে চাও? কয় হ্যাঁ, হয়ে যেতে চাই। কয় তো আমি কি করলে তোমরা মুসলমান হবা? ওই যে আকাশের চাঁদটা যে দেখা যায়, ওই চাঁদটাকে তুমি যদি 2 টুকরা করে দেখাইতে পারো, তাইলে আমরা মনে করব তুমি আসলেও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তিনি চিন্তায় পড়ে গেলেন, কেমন করে সম্ভব? আমি কেমন করে আকাশের চাঁদ 2 টুকরা করব? আমার কি ক্ষমতা আছে নাকি? সকল ক্ষমতা কার? কথা কয় না কার? তাইলে নবীগণ যা করে আল্লাহ করায়, অলিগণ যা করে আল্লাহ করায়। অলির নিজস্ব কোনো ক্ষমতা নাই, নবীদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? সব ক্ষমতা কার? তবে তারার লগে আল্লাহর একটা গোপন চুক্তি আছে। আপনার আর আমার নাই দেখা আমরার কথা আল্লাহ শুনেন না, কিন্তু নবীদের কথা আল্লাহ শুনেন। কারণ হইল নবীদের সাথে আল্লাহর একটা গোপন সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সমস্ত নবীগণ মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, যেই দোয়া করবে সেই দোয়া কবুল, আর তারা এমন দোয়া করে না যেটা কবুল হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজিরা এসে কি কইছে, যদি 4টা 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা মনে করব তুমি নবী। এখন নবীজি আল্লাহর সাথে গোপন চুক্তিতে চলে গেলেন। মাওলা, ও রব্বে করিম, তুমি কোরআনুল কারীমে বলেছো, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনাই ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আপনি নিয়ত করে নামবেন, সহজ করে দেবেন কে? আপনি আজকে মাহফিলের ভিতরে যদি নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, আল্লাহ আমি নিয়ত করলাম আমি ফজরের নামাজ পড়তে চাই, দেখবেন আল্লাহ আপনার নিয়ত যদি দৃঢ় হয়, আপনার নিয়ত যদি গাঢ় হয়, আপনার নিয়ত যদি শক্ত হয়, আপনার নিয়ত যদি খুলুসিয়তের সাথে হয়, অবশ্যই কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে উঠাই দেবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন হইতে পারে, দেখা যাবে যে আপনি একটা পিঁপড়া কামড় দিচ্ছে, আপনি ফালতে উঠতে দেখেন যে আজান পড়তে আছে। এমন হইতে পারে আপনার পেশাব ধরছে, আপনি এমন সময় পেশাব করতে উঠছেন, উঠতে দেখেন আজান দিছে। এমন হইতে পারে আপনি ঘাটনার ভিতরে ব্যথা পাচ্ছেন, আপনি লাফ দিয়ে উঠে দেখেন আজান দিছে, তা আপনি তো নিয়ত করে শুইছেন ফজরের নামাজ পড়তে চান। অন্য দিন এই টাইমে ফিফড়ায়ও কামড়ায় না, গাঢ়ও ব্যথা করে না, তারপরে গিয়া আপনার পেশাবও ধরে না। আর আজকে এত রাইতে শুইও পেশাব ধরছে, না হইলে ফিফড়ায় কামড় দিছে, না হইলে দেখা গেল আপনার ঘাড় ব্যথা করতে আছে, উঠতে দেখেন ফজরের টাইম, ওই যে নিয়ত করছিলেন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি দরখাস্ত দিলেন, ইয়া রাব্বাল আলামিন, তারা মুসলমান হয়ে যেতে চায়, কিন্তু শর্ত দিয়েছে চাঁদকে তারা 2 টুকরা দেখতে চায়। আমি কেমন করে চাঁদকে 2 টুকরা করে দেব? তুমি তো কুন ফায়াকুন, তুমি বলো হও হয়ে যায়, তুমি কারবারটা ঘটাই দিলেই তো হয়। আমি এটা প্রমাণ করে দিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীজি ইশারা পেয়ে গেলেন। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, সবাইকে ডেকে বললেন, কি দেখতে চাও? কয় চাঁদটা 2 টুকরা দেখতে চাই। আবার আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করলেন, উঁচু করলেন। তিনি বিসমিল্লাহ বলে আকাশের চাঁদের দিকে তাকাইয়া কোনো কথা বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জামানায় পৃথিবীর মানুষগুলো দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা।
ওরা মুসলমান হয় নাই। ওরা বলল, আরে আমরা তো মনে করছিলাম তুমি নবী হইতে পারো, কিন্তু এখন তো দেখলাম তুমি বড় জাদুঘর, তুমি 2 টুকরা সাত করে ফেলো, তোমার মতো বড় তুমি তো ছোটখাটো জাদুঘর না। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ তাদেরকে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আল্লাহ মুহর মেরে দিয়েছে। হেদায়েত নসিব হবে না তো সাত 2 টুকরা না 10 টুকরা করলেও কাজ হবে না, ঠিক কিনা? হেদায়েত সাংঘাতিক বিষয়। এই জন্য আমরা সব সময় চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাও। আমরা বোকা মানুষ, সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে শুক্রবার, গত শুক্রবারে কি দিয়া রাতের বেলা ভাত খাইছিলাম আমাদের মনে নাই। সুতরাং আল্লাহ আমরা ব্যাককল, আমরা নাদান, আমরা মূর্খ, আমাদের মনে থাকে না। তুমি যদি দয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে যদি সহজ সরল রাস্তা দেখাও, তাইলে আমরা রাস্তা পাবো, নাইলে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ ওকে ফাইন, এই জন্য ব্যবস্থা করে দিয়েছি, মানুষদের মাঝ থেকে আমি নবী এবং রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের কাজ হলো পথ হারা মানুষকে পথ দেখানো, দিক হারা মানুষকে দিক দেওয়া, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আর সকল নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুআজিজা, আল্লাহ এটা দান করেছেন। যেমন আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের আব্বা, প্রথম আব্বা যিনি আদি পিতা, ওনার কি নাম? সবাই কথা বলেন, ওনার কি নাম? আদম। মুসলমানের আব্বা হইল 4 জন। মুসলমানের আব্বা কয়জন? ঘুমাই গেছেন আপনারা? কথা বলা লাগবে না? মুসলমানের আব্বা কয়জন? সবাই জুড়ে কোন কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, মানুষের আব্বা। উনি সকল মানুষের আব্বা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন, পার্সি, উপজাতি, গারো, চাকমা, খাসিয়া, যত জাতের মানুষ আছে, নিগোষ্ঠী, উপজাতি, সবার জন্যে আদম হইল মানুষের আব্বা। তে কাফের হইলেও তার আব্বা, তে মুসলমান হইলেও তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে মানুষের আব্বা হইল আদম। 2 নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম। মুসলমান জাতির পিতার নাম কি? কি অন্য কাউর কথা কনের মত আছে নাকি? দম ধরে রয়েছেন কি মনে হয় যেন অন্য আইয়া পরে মুহে দিয়ে বছর এবারই যে বোকা। আমাদের জাতির পিতার নাম কি? অন্য কাউকে মানেন?